গুলটেকে পটলের দরমাটা আর একটু দাও গো, মাছ মাংসের উপর চাপ একটু কম পড়বে। মাছে ঢুকে গেছি মেসমশাই, আলু পটলে আর নামবো না। দেখে মনে হচ্ছে মুরগিটা ইটালিয়ান। এমন বিয়ের কেস মাসে কটা পান মেসমশাই বলুন তো? ওই কালে ভদ্রে পাই আর কি। তা তোমার খাওয়া দেখে তো আমার বিয়ে দেওয়া মাথায় উঠেছে। এখন তো বৈশাখ মাস, তার মানে আবার ভাদ্র মাসে এমন খাবো? ভাদ্র মাসে তো বিয়ে হয় না গুলটে চরণ। সাধ্য তো হয়। বোঝো কাণ্ড, নিজের শ্রাদ্ধটাও খেয়ে যেও, তোমার আত্মা শান্তি পাবে। আহা কি যে বলো না। গুলটে মামা, দই মিষ্টি আছে কিন্তু। আছে বুঝি? নাও বাপু গুলটে, যে এমন খেতে ভালোবাসে তাকে খাওয়াতেও ভালো লাগে। আপনার মতো সবাই যদি বুঝতো মাসিমা। পেটে আর জায়গা আছে কি গুলটে? বলছিলাম যে আপনাদের বাড়ির মেনি বেড়ালটার জন্য খাওয়া রেখেছেন তো মাসিমা? সবাইকে তো দিয়েই খেতে হয়, তবেই তো আনন্দ বলুন। জয় গুলটে মামা কি জয়। খাওয়াটা কিন্তু জব্বর হলো। গুলটে মামাই তো সবটা খেয়ে নিল, আমরা ভালো মতো পেলাম কোথায়? ঘটন, দিন দিন দেখছি খাওয়ার প্রতি তোর লোভটা ক্রমশই বেড়ে যাচ্ছে। ওরে, বেশি খাওয়া শরীরের পক্ষে ঠিক না রে। সবার সঙ্গে ভাগ করে খেতে শেখ। কি জানি পাঁচুদের বেড়ালটা খেতে পারলো কিনা। গুলটে বাবু যে এত খেতে ভালোবাসে সেটা তো গুলটেকে দেখলে বোঝা যায় না। মেসমশাই, আসলে আমার ইলাস্টিকের পেট তো, বাইরে থেকে ঠিক বোঝা যায় না। ও তাই বুঝি। তবে খেয়ে হজম করতে পারলেই ভালো, নয়তো পরিবেশ দূষিত হতে পারে। আপাতত বর্তমান পরিবেশ ঠিক